পুরনো পাপের পেছে শাসক নেতা খুনের মামলায় যাবজ্জীবনের সাজা এবার পানিহাটি টিএমসি কাউন্সিলরে 2014 সালে দুর্গাপুজোর সময় মন্দির থেকে টাকা খাওয়া যাওয়া নিয়ে সূত্রপাত বিতর্কের। সেই সময় মন্দিরের প্রণামী বাক্স থেকে মোট 10,000 টাকা চুরি গিয়েছে বলে অভিযোগ উঠেছিল এক স্থানীয় মাছ ব্যবসায়ী শম্ভু চক্রবর্তীর বিরুদ্ধে। 2014 সালে দুর্গাপুজোর সময় মন্দির থেকে টাকা খোয়া নিয়ে সূত্রপাত বিতর্কের। সেই সময় মন্দিরের প্রণামী বাক্স থেকে মোট 10,000 চুরি গেছিল বলে অভিযোগ উঠেছিল এক স্থানীয় মাছ ব্যবসায়ী শম্ভু চক্রবর্তীর বিরুদ্ধে। 11 বছর পর মিলল বিচার। 2014 সালে একটি পিটিএ খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড হলো পানিহাটি পুরসভার 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারক গুহর। আদালত সূত্রে খবর, কাউন্সিলর ছাড়াও এই মামলায় একই সাজা হয়েছে আরো 4 জন অভিযুক্তের। 2014 সালে দুর্গাপুজোর সময় মন্দির থেকে টাকা খোয়া যাওয়া নিয়ে সূত্রপাত বিতর্কের। সেই সময় মন্দিরের প্রণামী বাক্স থেকে মোট 10,000 চুরি গেছিল বলেই অভিযোগ উঠেছিল এক স্থানীয় মাছ ব্যবসায়ী শম্ভু চক্রবর্তীর বিরুদ্ধে। জানা যায়, অভিযোগের ওপর ভিত্তি করেই দলবল নিয়ে দুর্গা মণ্ডপে মাছ ব্যবসায়ীকে পিটিয়ে মারেন বর্তমান তৃণমূল কাউন্সিলর তারক গুহ ও তার অনুগামীরা। তখন তিনি কিন্তু কাউন্সিলর হননি, তাও এলাকায় দাপট কম ছিল না তারকের। পিটিএ খুনের পর গোটা ঘটনাকে ধামাচাপা দিয়ে দেন তিনি, এমনটাই অভিযোগ। কয়েক বছর পর সেই মামলায় ব্যারাকপুর আদালতে দায়ের হয় একটি মামলা, যার ভিত্তিতেই বারংবার কাউন্সিলরকে হাজিরা দেওয়ার জন্য আদালতে তলব করেন বিচারক। কিন্তু প্রতিবারই ছলে বলে কৌশলে সেই তলব এড়িয়ে যেতেন তিনি। শেষবার গত সপ্তাহে শুক্রবার কাউন্সিলরকে ফের তলব করা হলে আদালতে হাজিরা দেন তিনি। তখনই শাসক নেতাকে হাতের নাগালে পেয়ে গ্রেফতারের নির্দেশ দেন বিচারক। সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হয় তাকে। সেই ঘটনায় 1 সপ্তাহ কাটেনি, তার আগেই বড় রায় শুনে দিল ব্যারাকপুর আদালতের বিচারপতি। মঙ্গলবার ছিল সাজা ঘোষণা। 2014 সালে পিটিএ খুনের ঘটনায় মূল অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর তারক গুহ সহ নেপাল গুহ, জয়দেব মুখার্জি, শ্যামল দাস, হরিপদ সরকারকে দোষী সাব্যস্ত করেন বিচারপতি। 5 জন অভিযুক্তের যাবজ্জীবন সাজা শোনালেন বিচারক। দাদা কিছু বলবেন? কিছু বলবেন? কিছু বলবেন? কিছু বলবেন? আইনি প্রক্রিয়া আইনের পথেই চলবে। দল আরও পুরো বিষয়টা দেখেনি, তারপরে দলগতভাবে সিদ্ধান্ত হবে। আজকে তো রায় ঘোষণা হয়েছে, পেপারসগুলো পাওয়া হোক, তারপর দলের মতো সিদ্ধান্ত নেবে। আমরা পরিবারের পাশে আছি। আজকের দিনে আমাদের এইটুকুই বক্তব্য। নিউজ বঙ্গ টাইম।